জন্মদিনে রোনালদোর একটা বিখ্যাত উক্তি দিয়ে শুরু করি, ইউর লাভ মেক্স মি স্ট্রং, ইউর হেট মেক্স মি আনস্টপেবল। যার বাংলা করলে দাঁড়ায়, আপনার ভালোবাসা আমাকে শক্তিশালী করে, আপনার ঘৃণা আমাকে করে তুলে অপ্রতিরোধ্য। এই দুয়ের মিশেলেই তো আজকের রোনালদো। প্রতিনিয়তই আনন্দে ভাসাচ্ছেন ভক্তদের আর নিন্দুকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন নিজেকে প্রমাণ করে চলছেন। তবে প্রমাণ করার কি বা বাকি? পর্তুগালের দ্বীপ শহর মাদেইরাতে জন্ম নেওয়া সেই ছোট্ট রোনালদো পা দিয়েছেন 40-এ। মালি বাবা ও রাধুনী মায়ের সেই ছেলে এখনো ফুটবলে লিখে যাচ্ছেন মহাকাব্য। মাদেইরা থেকে লিসবন, এরপর ম্যানচেস্টার, মাদ্রিদে পেল যার পূর্ণতা, তুরিন ঘুরে আবারও ম্যানচেস্টারে, আর রিয়ালে হয়তো লেখা হচ্ছে মহাকাব্যের শেষ অধ্যায়। এই রোনালদো থামবে কোথায়? অথচ থেমে যাওয়ার কথা ছিল সেই 14 বছর বয়সে। কঠিন রোগে ফুটবলটাই বন্ধ হয়ে যাচ্ছিল রোনালদোর। তবে বিধাতা আগে থেকেই লিখে রেখেছিলেন ভাগ্য, সেই সঙ্গে অদম্য ইচ্ছা শক্তি। দুরারোগ্য রেসিং হার্ট ডিজিজ জয় করে রোনালদো ফিরেন মাঠে। দারিদ্রতাও তাকে থামাতে পারেনি। ছোটবেলা থেকেই পড়াশোনায় অমনোযোগী রোনালদোর সখ্যতা গড়ে ওঠে ফুটবলের সঙ্গে। ফুটবল হয়ে ওঠে তার ধ্যান জ্ঞান, যার সুবাদে অল্প বয়সে নজর কাড়েন পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং লিসবনের। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। লিসবন থেকে রোনালদো উড়াল দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে এই পর্তুগিজকে গড়ে তোলেন ইতিহাসের অন্যতম সেরা কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। রোনালদোর তারকা খ্যাতির শুরুটা হয় ইউনাইটেড থেকেই। ইংল্যান্ডে বেশ কয়েকটি শিরোপা জিতে রোনালদো পাড়ি জমান স্পেনে। মাদ্রিদে পার করেন ক্যারিয়ারের সোনালী সময়। ছিলেন রিয়ালের লা ডিসিমা জয়ের অন্যতম কারিগর। ইতালিতেও অনন্য ক্রিস্টিয়ানো। জুভেন্টাসকে জিতিয়েছেন বেশ কয়েকটি শিরোপা। সবশেষ ইউনাইটেড থেকে ইউরোপের পাট চুকিয়ে রোনালদো পাড়ি জমান সৌদি আরবে। তবে যেখানেই গিয়েছেন নিজেকে করেছেন সমৃদ্ধ, গড়েছেন একের পর এক কীর্তি। তবে ওই যে একটা কথা আছে না, জীবন খুব কম সময় পূর্ণতা পায়। রোনালদোর বেলায়ও হয়েছে তাই। 2005 সালে পরপারে পাড়ি জমায় তার বাবা। পারলেন না ছেলের সব অর্জন দেখে যেতে। সেই দুঃখ এখনো হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি সমৃদ্ধ CR7 এর আন্তর্জাতিক ক্যারিয়ারও। পর্তুগিজদের প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দেন এই রোনালদোই। শুধু একটা বিশ্বকাপের অভাব। পর্তুগালের জার্সিতে এখনো যেভাবে গোল করে যাচ্ছেন, কে জানে ক্যারিয়ারের সামনে এসে সেই অসাধ্যকেও সাধন করেন কিনা পর্তুগিজ বরপুত্র। তা হয়তো সময় বলে দিবে। মাঠের